গতকাল রাত থেকে কলকাতার বুকে এক ভয়াবহ বৃষ্টিপাত হলো, আর এই বৃষ্টিপাতে পুরো কলকাতা শহর জলে ডুবে গেল। আর এই জলে ডোবা কলকাতার বুকে 9 জন মানুষ শুধুমাত্র সিএসসির খোলা তারে তাদের জীবন দিল। ভাবতে পারেন, অনেক সময় বজ্রপাতে এর দ্বিগুণ সংখ্যক মানুষও মারা যায়, কিন্তু এটা মানুষের হাতে নেই। বজ্রপাতটা মানুষের হাতে নেই। বড়জোর বলা হয়, সতর্কতা করা দেয়া হয় যে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে, সতর্ক থাকবেন, এইটুকু বলা যেতে পারে। এর বাইরে বজ্রপাতকে এখনো পর্যন্ত রোখার কোনো ব্যবস্থা নেই, কোনো খোলা জায়গায় যদি হয়। কিন্তু খোলা তার, রাস্তায় ইলেকট্রিসিটির খোলা তার, এটা কিন্তু ম্যানমেড। এটা কিন্তু ম্যানমেড, বন্যার মতো ম্যানমেড খোলা তার। এটাকে কিন্তু বন্ধ করা যায়। আর এই কারণে এই খোলা তারে জল জমা, আর খোলা তারে 9 জন মানুষ মারা গেল। সিএসসি কার কন্ট্রোলে? মমতা ব্যানার্জির মানসপুত্র সঞ্জীব গোয়েঙ্কার সংগঠন। মমতা ব্যানার্জি মানে আমাদের মমতাময়ী দিদি, বাংলার মুখ্যমন্ত্রীর মানসপুত্র সঞ্জীব গোয়েঙ্কার অর্গানাইজেশন, সংস্থা, এই সিএসসি। প্রতি বছরই সিএসসির খোলা তারে মানুষ মারা যায়, কিন্তু এই রকম একই দিনে 9টা মানুষ, আমার মনে হয় না আর কোথাও মমতা ব্যানার্জি এই উদাহরণ তুলে ধরতে পারবেন যে অমুক রাজ্যে তো এতজন মারা গেছিল, তমুক রাজ্যে তো মারা গেছিল। আর ওর চামচা কুণাল ঘোষ কেন দিল্লির বুকে এতজন মারা গেছে একদিনে খোলা ধারে, বম্বেতে এতজন মারা গেছে, এরকম ভাবে করতে পারবে না। মমতা কি করলেন? মমতাময়ী, আমি বলেছি, সঞ্জীব কনকাকে বলেছি আমি যে আপনারা এদের চাকরি দিন, এদের পরিবারকে চাকরি দিতে হবে, কম্পেনসেশন দিতে হবে। কেন এই নেগলিজেন্সির জন্য? এটা তো আজকের নয়, প্রতিবারের নেগলিজেন্সি, এবং ওয়ার্ন করা হয় প্রত্যেকবার। তাহলে তাকে এই নেগলিজেন্সি দায়ে কেন গ্রেপ্তার করা হবে না? এর থেকে তুচ্ছ কারণে যদি যখন অসহায় মানুষগুলোকে বা হিন্দুত্বের হয়ে কথা বলার জন্য যদি গ্রেপ্তার করা যায়, কার্তিক মহারাজের মতো একজন স্বনামধন্য ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে হ্যারাস করার চেষ্টা করা হতে পারে, যেহেতু উনি গেরুয়াধারী এবং জাতীয়তাবাদের কথা বলেন, দুধেল গায়ের কথা বলেন না, ভারত আত্মার কথা বলেন, স্বামীজির যে ভারত আত্মা, সেই স্বামীজির ভারত আত্মার কথা বলে, তার এগেনস্টে যদি দিনের পর দিন মিথ্যা মামলা দেয়া যেতে পারে, তাহলে কেন সঞ্জীব গোয়েঙ্কাকে তার নেগলিজেন্সের জন্য 9 জন মানুষ বিনা দোষে বিনা কারণে মারা গেল, তাহলে তাকে গ্রেপ্তার করবে না? উল্টে মমতা ব্যানার্জি কি বলছেন? এই বিহার ইউপি থেকে জল চলে আসছে, বিহার থেকে জল চলে আসছে গঙ্গায়, ফারাক্কায় ড্রেজিং হচ্ছে না, জল চলে আসছে। জল ড্রেজিং কি এই 2014 সাল থেকে হচ্ছে না? আপনিও তো ইউপিএ সরকারের আন্ডার সঙ্গে ছিলেন 10 বছর, তখন তো কই বলেননি যে ড্রেজিং হচ্ছে না। এখন যখন আপনার পেটোয়া কোনো দুধেল গায়ের সমর্থক সরকারে নেই কেন্দ্রে,
তাই এখন আপনার কিছু হলেই এটা কেন করা হচ্ছে না, ওটা কেন করা হচ্ছে না। আচ্ছা, আপনার লোকেরা যে নদীগুলো থেকে বালি তুলে তুলে নদীর করে দিচ্ছে, তাণ্ডব করে দিচ্ছে নদীর মধ্যে, এবং তার জন্য যে চারিদিকে বন্যা ছড়িয়ে পড়ছে, ভূমিধস হচ্ছে, মানুষের বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, বহু মানুষ ওইসব নদীতে স্নান করতে গিয়ে ওইসব গর্তের মধ্যে পড়ে মারা যাচ্ছে, ওই তখন তো আপনি বলছেন না। আর আপনি বলছেন কি ইউপি বিহার থেকে জল আসছে, ফারাক্কায় ড্রেজিং হচ্ছে না। আর মেয়র সাহেব কি বলছেন, গঙ্গায় এত জল, গঙ্গায় এত জল বেড়ে গেছে, জল যাচ্ছে না, লক গেট খোলা যাচ্ছে না, কি করা যাবে। আচ্ছা, জনাব ফিরহাদ হাকিম সাহেব লক গেট নাই খুলতে পারছেন না গঙ্গার জলের জন্য, কিন্তু আপনার তো একটা কর্পোরেশনে, কলকাতা কর্পোরেশনের একটা লাইটিং ডিপার্টমেন্ট আছে, এবং সেখানে আপনার অনেক কর্মচারী আছে, ইঞ্জিনিয়ারও আছে। তাদের কাজটা কি? তাদের কাজটা তো হচ্ছে মাঝে মাঝে ইন্সপেকশন করা। তাদের কাজ হচ্ছে মাঝে মাঝে ইন্সপেকশন করা যে সিএসসি ঠিক প্রপার ওয়েতে কাজ করছে কিনা। তারা তো এর জন্য মোটা মোটা মাইনে পায়, তাহলে তারা কেন দেখে না যে এই যে বিভিন্ন জায়গায় খোলা তার, এবং সেই তার জন্য সিএসসিকে কেন পেনাল্টি করা হচ্ছে না? তাহলে কি আমাকে ধরে নিতে হবে যে আপনার লোকেরা ওই মোটা মোটা মাইনে ফেয়ে ওই স্কচ হুইস্কি খেয়ে তারা সব উল্টা হয়ে শুয়ে থাকে? অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে তাকান। আপনারা বাস্তবে কি করেন? আপনারা কিচ্ছু করেন না, আপনারা কিচ্ছু করেন না। আপনাদের একমাত্র কাজ হচ্ছে যারা কারা হিন্দুত্ববাদী করছে, কাজ করছে, তাদেরকে বিভিন্ন কেসে ফাঁসিয়ে দাও। যদি গেরুয়াধারী হয় তাকে তো গাঁজা কেস দিতে পারবেন না, বা ওই বোমা বন্দুকের কেস দিতে পারবেন না, তাদেরকে অন্য কেসে ফাঁসিয়ে দাও। আর সাধারণ কর্মীদেরকে হয় পিটিয়ে মেরে দাও। যারা হিন্দুত্বের কথা বলবে, যারা ভারত অস্মিতার কথা বলবে, আপনারা এই কাজে ব্যস্ত, আপনাদের সময় নেই জনহিতকর কোনো কাজ করার জন্য। কারণ আপনারা জানেন ভোট আসলে 1000 টাকার বাকি বাড়িয়ে আমরা এবার 1500 টাকা করে দেবো। আর 50% হচ্ছে বা হচ্ছে মেয়ে মহিলা হচ্ছে ভোটার। তারা ওই বাংলা আজকে এতটাই দরিদ্র হয়ে গেছে যে ওই 1500 টাকার লোভে তারা আপনাদের ভোট দেবে। আর 30% যে দুধের গাই, তারা সকাল 6টায় ঘুগনি মুড়ি খেয়ে আপনাদের ভোট দেবে। আপনারা ড্যাং ড্যাং করে ভোটে জিতবেন। জিতে এসে বেশ কিছু বিজেপি কর্মীদের খুন করবেন, আর বামপন্থীরা দেওয়ালে দেওয়ালে লিখবে নো ভোট টু বিজেপি। ওই বড় বড় চুল, কানে দুল, সাইড ব্যাগ, গাঁজা খাওয়া, ওই নকশাল, খ্যাকশিয়াল, কংসাল ইত্যাদিরা গান গেয়ে গেয়ে বেড়াবে নো ভোট টু বিজেপি। আর আবেগপ্রবণ বাঙালি, বিপ্লবী বিলাসে বিশ্বাসী বাঙালি সেটা করবে। আপনাদের তো সব ছক কষা আছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি জানেন যে জোরে যদি বাতাস হয়, যদি সাইক্লোন হয়, সেই সাইক্লোনটাও আপনি বিহার, ইউপি, ঝাড়খণ্ড, আর এখন তো আসাম আপনাদের শত্রু হয়েছে, কারণ ওখান থেকে দুধের গাইদের টাইট দেওয়া হচ্ছে বলে, তার দিকে ছুড়ে দেবেন। আর আপনারা যে সুন্দরবন অঞ্চলের সমস্ত ম্যানগ্রোভগুলোকে কেটে ধ্বংস করে দিচ্ছেন, সমস্ত বাংলার জঙ্গলের গাছ কেটে ছাড়খাড় করে দিচ্ছেন, এবং তারপরে যে বাতাসকে আটকাবার যে ব্যবস্থা প্রাকৃতিক ব্যবস্থা থাকে ধ্বংস করে দিচ্ছেন। কাজে এরপরে যখন কোনো ঝড়ে সব কিছু দণ্ডবণ্ড হয়ে যাবে, তখন আপনারা বলবেন যে ওই দিক থেকে বাতাস আসছে, আমরা কি করব? এত ঝড়ে জল বাতাস, তাকে কি করে রুখবো? বাংলার মানুষ সেটা খাবে। আজকের বাংলার মানুষ
এ তো সেই সুভাষ বোসের বাংলা নেই, এ তো সেই চিত্তরঞ্জনের বাংলা নেই, চিত্তরঞ্জন দাসের, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাংলা নেই, এ তো শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা নেই। এ বাংলা হচ্ছে চামচাদের বাংলা, এ বাংলা হচ্ছে ওই বালি পাথর ইত্যাদি খাওয়া বাংলা বাঙালির কাজে তারা, আর তার সঙ্গে কিছু পচা গলা ভক ভক করে মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে কিছু খোঁচা খোঁচা দাড়িওয়ালা বুদ্ধিজীবী, যারা আপনার পা দিয়ে ঠেলে দেওয়া এঁটো পাতা খেয়ে বেঁচে আছে, তারা তো আপনার ফেভারে থাকবেই। আর ওই ঘন্টাখানেক সুমনের মতো আতলামি করবে আপনার সাথে ফোনে কথা বলে, সিএসসির তো এটা করা উচিত, হ্যাঁ, তাহলে তো ওদের কম্পেনসেশন দেওয়া উচিত, হ্যাঁ। কেন আপনি বলতে পারলেন না ওই সুমন দে ঘন্টাখানেক সঙ্গে কুমন, আপনি বলতে পারলেন না যে আপনি বলুন সিএসসিকে, ওই সঞ্জীব গোয়েঙ্কাকে, এই নেগলিজেন্সের জন্য তোমার এগেন্স্টে এফআইআর হবে, তোমাকে অ্যারেস্ট করতে হবে, আপনি এটা বলতে পারবেন না। আপনি খুব মিষ্টি হয়ে আপনার প্রেজেন্টেশনটা রাখবেন, আর খুব সূক্ষ্মভাবে যে কোনো ইস্যুতে আপনি মোদি বিরোধিতায় যাবেন। যেন জিএসটি কমিয়ে, কালকে আপনার প্রেজেন্টেশন এমন যেন জিএসটি কমিয়ে মোদি খুব অন্যায় কাজ করেছে, কিচ্ছু কমেনি, কোনো জিনিসের দাম কমবে না, কোনো কিচ্ছু হবে না। আর এসব তো মমতা ব্যানার্জি করে গেছিল, সব কিছু যা কিছু হয় ভারতে ভালো, সব কিছু মমতা ব্যানার্জি করে যান, আর যা কিছু খারাপ সব নাকি ওই মোদি আর ওই হনুমানের দল করে। এই যে ন্যারেটিভ বাংলার বুকে আপনারা চালাচ্ছেন, আর সেইগুলো বাঙালির, এই যে এঁটো বাঙালিকে, আজকের যে এঁটো বাঙালিকে খাওয়াচ্ছেন, বাংলা এইভাবেই চলবে। কষ্ট হয়, দুঃখ হয়, মাঝে মাঝে মুখ দিয়ে অনেক রকম কথা বেরিয়ে যায়, অনেক রকম অঙ্গভঙ্গি বেরিয়ে যায়, কারণ এই বয়সে যে নিজেকে এই যে অধঃপতন, কারণ সেই 50-এর দশক থেকে ধীরে ধীরে বাংলার এই অধঃপতন, এ তো আমাদের চোখের সামনে দেখেছি। সেই বাংলায় পারি না, নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাই অনেক সময় অনেক কিছু আধুনিক যুগের ছেলেদের হয়তো পছন্দ না হতে পারে, কিন্তু বাংলা আজকের বামপন্থী পরবর্তীকালের মমতা ব্যানার্জির কল্যাণে আজকে বাংলা যে অধঃপতনের শেষ শিখরে এসে দাঁড়িয়েছে। তাই বৃষ্টি হলে বিহার ইউপির জল, আরে প্রকৃতির নিয়মে তো জল গিয়ে সাগরেই মিশবে, পৃথিবীর সব দেশের নদীর জল গিয়ে সাগরেই মেশে, অনেক গান আছে নদীর জল গিয়ে সাগরে মেশে, এর উপরে প্রেমের গানও আছে, তো এটা তো প্রাকৃতিক নিয়ম। তাহলে আপনি এক কাজ করুন, ইউপি বিহার থেকে গঙ্গার জল যাতে এদিকে না আসে পারে, আপনার মন্ত্রর দ্বারা বা আপনার মন্ত্র শক্তির দ্বারা বা আপনার উদ্দীপনার দ্বারা আপনি সেটাকে আবার ওইদিকে ব্যাক করে পাঠিয়ে দিন। যখন বড় বড় ঝড় আসবে, ওই ইউপি বিহারের দিক থেকে যদি কোনো দিন আসে ঝাড়খণ্ডের ওই দিক থেকে, সেটাকে ব্যাক করে আপনি পাঠিয়ে দিন ওই আপনার হ্যামলিনের বাঁশির মতো বাজিয়ে, তাহলে সব কিছুর সমাধান হয়ে যাবে। আর তা না হলে প্রকৃতি কিন্তু এইভাবেই চলবে, প্রকৃতিকে দোষ দিয়ে কোনো লাভ নেই, নিজে কাজ করার চেষ্টা করুন। যদিও আপনার অবশ্য 26-এ আপনার বিদায় আসন্ন, এই পশ্চিমবঙ্গের বুকে যদি মুসলমান অঞ্চলে এসআইআর হয়, তার জন্য যদি বাংলার বুকে 355 ধারা জারি করতে হয়, এবং যদি মুসলিম অঞ্চলে এসআইআর সাকসেসফুল হবে, তাহলে এই বামপন্থীদের যতই কনস্পিরেসি থাক না কেন, নো ভোট টু বিজেপি, যতই এই ন্যারেটিভ চালাক না কেন, আপনার দুধেল গাইদের 30% ভোট কিন্তু কাটা যাবে, এবং সেই কাটা যাওয়ার পরে আপনার পতন কিন্তু অবশ্যম্ভাবী। তাই বাঙালিকে বলছি, বাঙালি একবার জাগো, একবার ওঠো, একবার চোখ খুলে দেখো তুমি কি ছিলে আর কি হয়েছে, আর আগামী দিনে কি হতে পারো, আর যদি না হও কি হবে তুমি, সেইটা ভাবো। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।